আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, রমাজানুল মুবারক বরকত এবং কল্যাণ নিয়ে আমাদের সন্নিকটে উপস্থিত হতে যাচ্ছে। একজন ঈমানদার কিভাবে সে রমাজানুল মুবারককে অভ্যর্থনা জানাবে এবং কিভাবে সে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আজ আমরা এই বিষয়ে কথা বলব। আমরা জানি কোনো ইবাদত করার আগে সেই ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করাটা, এটা ওই ইবাদত করার প্রতি সদিচ্ছা থাকার একটা বড় কারণ। আমরা রমজানে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে যাচ্ছি, সমস্ত ফয়জ ও বরকাত হাসিল করতে যাচ্ছি। এটা তখনই সম্ভব যখন আমরা রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। আর এই জন্য বলা হয়ে থাকে, যে কোনো কাজের আগে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করাটা, এটা ওই কাজের অর্ধ সফলতা। রমজানের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে রমজান পর্যন্ত যেন আমরা হায়াত পেতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সেই সাথে রমজানের জন্য রমজানটা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, মানসিক, শারীরিক এবং সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রমজান আসার ২ মাস আগ থেকেই রমজানের জন্য ব্যগ্রতা প্রকাশ করতেন, উদ্গ্রীব হয়ে থাকতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বারাকা দান করুন এবং রমজানে আমাদের পৌঁছে দিন। আমাদের সালাফগণ তারা রমজানের ৬ মাস আগ থেকে রমজানের জন্য ব্যাকুল হয়ে থাকতেন, উদ্গ্রীব হয়ে থাকতেন। রমজানের প্রস্তুতির জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথমত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত মানসিক, শারীরিক এবং সার্বিকভাবে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে। তৃতীয়ত, বিগত বছরে ইবাদতের মধ্যে যে সমস্ত কাজ বিঘ্নতা ঘটিয়েছে, সে কারণগুলো চিহ্নিত করে এবছর যেন রিপিট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল আমাদেরকে জানতে হবে। রমজানের প্রস্তুতির এটা একটা অংশ যে শাবান মাসে আমাদের বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের প্রস্তুতির অংশ হিসেবে একটা রুটিন তৈরি করা। আমি সারাদিন কিভাবে রমজান কাটাবো, সারাদিন আমি কতটুকু কোরআন পড়বো, এ বিষয়ে একটা খসড়া তৈরি করা। মাগরিবের ইফতারের পূর্বে দোয়া করা। দেখা যায় এই সময়টা আমাদের অনেক সময় গাফলতির কারণে সময়টা নষ্ট হয়ে যায়। ভোর রাতের সময় গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো খেয়াল রাখা। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং টেলিভিশন থেকে পুরোপুরিভাবে বিরত থাকা। এ জাতীয় কাজ যেগুলো ইবাদতে বিঘ্নতা ঘটায়, এ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটাই হচ্ছে রমজানের যথাযথ প্রস্তুতি। প্রিয় দর্শক, এভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করলে ইনশাআল্লাহ আমরা এমন একটি রমজান পাবো যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য আসুন রমজানকে আমরা সঠিকভাবে আদায়ের জন্য তার যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।